প্রচুর পরিমাণে মালটা গাছ এখানে করা আছে। যে নার্সারি মালিক দাদা, ওনার সঙ্গে কথা বলাবো আর উনিই বলবেন রেটের বিষয় কি বা গাছ কিরকম। দাদা একটু বলুন। মালটাটা আমরা কম দামে বিক্রি করতাম 18, 20, 25, কিন্তু এই মুহূর্তে 30 টাকা, 28, 30-এর নিচে কোনো মাল নেই। আচ্ছা আচ্ছা। মানে মালটাটা ইদানিং এত টানছে, সেটা কি বলবো। আমি সপ্তাহে 2টো করে এলপি দিচ্ছি, 10 টনের গাড়ি। 2টো এলপি? 2টো এলপি দিচ্ছি। আর মালটাটা কেন, মালটার লেবুটা এত ভালো, মানে একদিনের শিশু, যে শিশুটা আজকে জন্মাবে সেই শিশুটা এই রস খেতে পারবে। আচ্ছা আচ্ছা। এটা টক হতে জানে না, মানে একদম মিষ্টি, মানে পানসা হয়। মানে চাষি যদি জল বেশি দেয় বা সার বেশি দেয়, কখনো কখনো টকও হবে না, মিষ্টিও হবে না। সার জল বেশি পড়লে ওটা পানসা হয়, কিন্তু ওটা টক হতেই জানে। আচ্ছা আচ্ছা। আর এই লেবুটা তো মানে ভিটামিন সি, অর্থাৎ এটা মার্কেটে হঠাৎ না, দীর্ঘদিনই চলছিল। ইদানিং এত ডিমান্ড বেড়েছে, মানে কি বলবো, মানে কাস্টমারকে না বলতে হচ্ছে। এটা পুরো বাড়িওয়ান মালটা? হ্যাঁ, বাড়িওয়ান। এটা অরিজিনাল বাড়িওয়ান। হ্যাঁ, এটা বাংলাদেশের অরিজিনাল জাত। আচ্ছা আচ্ছা। দাদা, এই পেয়ারার জাতটা কি, কিসের জাত? এটা হচ্ছে বারুইপুরের দুধে খাজা। বারুইপুরের দুধে খাজা, আচ্ছা। আর কি কি জাত আছে পেয়ারার? দুধে খাজা আছে, খাজা আছে, আচ্ছা, এলাহাবাদ আছে, L49 আছে। আচ্ছা, এগুলোর দাম কিরম, রেট কিরম নিচ্ছেন? এটা রেট এই মুহূর্তে রেটটা কম, আমরা 20, 25, 28 টাকা, 30 টাকা পর্যন্ত বিক্রি করি, কিন্তু এবার মার্কেটটা, পেয়ারা মার্কেটটা কম। আচ্ছা। 27 বছর আমার বিজনেস, 27 বছরে এত দাম কখনো কম হয়নি। আচ্ছা। এই বছর দামটা এখন লকডাউনের কারণে একটা সমস্যা, 14-15 টাকা চলছে বাজারটা। আচ্ছা আচ্ছা। 14-15 টাকা চলছে, কিন্তু খুব উন্নত মানের পেয়ারা, প্রচন্ড ফলন। সেটা তো বাগানের ছবি তুললে। এটা গাছ বসানোর কতদিনের মধ্যে ফল হবে? সঙ্গে সঙ্গে। আচ্ছা। আমার চারাতেও ফুল ফল আছে, চারাতে, এই যে চারাতেও ফল আছে। দেখুন বন্ধুরা, এখানে 1 থেকে 1.5 হাত গাছে অলরেডি ফল চলে এসছে। সব গ্রাফটিং এর গাছ, কলমের গাছ সব। দেখুন চারাতেও ফল আছে। মোটামুটি 20-25 টাকা করে পিস, তাই তো? 15 টাকা আপাতত রেটটা কম, এখন 15 টাকার বেশি রেট নেই। আচ্ছা আচ্ছা, 15 টাকা। মালয়েশিয়া, ভিয়েতনাম, এখন কলকাতা টপ মার্কেট। এটা কি আপনার কলকাতা বড় বড় নার্সারি আমার কাছে নাম্বার চাচ্ছিল বা মালের সন্ধান করছিল। এটা কিসের, মানে এক কথায় বলবো, নার্সারিটার নাম ভুলে যাচ্ছি, আপনাকে বলছিলাম আগের দিন। হ্যাঁ, সুকান্ত নার্সারিতে প্রচুর মাল থাকে। ওদের 100 বিঘের প্রজেক্ট, কিন্তু ওদের এখন লাখ লাখ কেরল পড়ে থাকে, লাখ লাখ গঙ্গাবর্ধন পড়ে থাকে। মানে 500 গঙ্গাবর্ধন দেওয়ার 150 গঙ্গাবর্ধন পড়ে আছে, সেটা ছাড়, সেটা কাস্টমারের পছন্দ হবে না, বা কেরলও এক পিসও নেই। তো এই গাছগুলো বসানোর কতদিনের মধ্যে গাছে ফল? এটা যেখান থেকে আমরা মালটা কালেকশন করছি সেখান থেকে বলছে 2 বছর। আচ্ছা। কিন্তু না, আমি পার্টিকে 1 বছর হাতে নিচ্ছি, 3 বছর, বা সেখানে গাছেও হয়ে রয়েছে, বা সেটা বিভিন্ন জায়গায় নেটেও দেখা যাচ্ছে। অনেক লোকে কমেন্ট করছে যে কতদিনের মধ্যে ফল আসবে, কেউ বলছে 3 বছরে। 3 বছরই হবে। আচ্ছা। এইবার যদি সঠিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্টের জন্য কি করতে হয়? ট্রিটমেন্টের জন্য করতে হয়, সব থেকে বড় জিনিস গাছটা বসাতে হয়। গাছটা বসানো হলো, যখন বসানো হবে তখন এই মাটি যে লেয়ারটা আছে, এই লেয়ার ছাড়া 4 ইঞ্চি নিচে করে বসাতে হবে। আচ্ছা আচ্ছা। গাছটা বসানোর পরে গাছের গোড়ার থেকে 2.5 ফুট এরিয়া করে 4 ইঞ্চি করে মাটি কেটে সাইডে দিয়ে দিতে হবে। আচ্ছা। তাহলে ওটা 4 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি একটা গাড্ডা হয়ে গেল। এই 6 ইঞ্চি গাড্ডাতে যখন বৃষ্টি থাকবে না, তখন মাসে 4 দিন জল ভরে দিতে হবে। আচ্ছা আচ্ছা। মাসে 4 দিন জল ভরে দিতে হবে, প্লাস বসানোর 2 মাসের মধ্যে কোনো খাবার দিতে হবে না, কোনো কিছু না। এইবার 2 মাস পরের থেকে শীতে বা বর্ষার সময় খাবারটা দিতে হবে, শীতের সময় বা বর্ষার সময় নারকেল গাছে। শীতের সময় যখন বেশি থাকবে তখন কোনো খাবার দিতে হবে না। আচ্ছা আচ্ছা। খাবারগুলো কি দিতে হবে? খাবার দিতে হবে, খোল বছরে 1 বার দিতে হবে। খোল বছরে 1 বার? 15 দিতে হবে। 15। হ্যাঁ, প্রথম শুরু করতে হবে 200-250 করে। আচ্ছা আচ্ছা। 200-250 করে শুরু করতে হবে, 1-1.5 মাস পর পর দিতে হবে।
তাহলে মোটামুটি 3-4 বছরের মধ্যেই ফল আসে? 4 বছর লাগবে না, 4 বছর কোনো গাছে লাগবে না, গোড়াটা বাঁধবে না, গোড়া বাঁধার আগেই ফল আসবে। আচ্ছা আর আচ্ছা, কাদিগুলো সব মাটিতেই থাকে, মাটিতে থাকবে? 2 বছর 3 বছর পর্যন্ত কাদি মাটিতে থাকে। আচ্ছা আচ্ছা, 3 বছর পর্যন্ত কাদি মাটিতে থাকে। 3 বছর পর্যন্ত? হ্যাঁ, আর এটা খুব লাভজনক আমি মনে করি। এটা যদি 1 বিঘে জায়গাতে কৃষকরা করে, 1 বিঘে জায়গাতে কৃষকরা করলে 4 বছরের মাথার থেকে প্রতি মাসে যে টাকা পাওয়া যাবে, একজন হাই স্কুলের টিচারের যে স্যালারি, সে টাকাটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখনই আমাদের এখান থেকে গ্রামগঞ্জের থেকে পার্টিকে কিছু করতে হচ্ছে না। বড় বড় গাছের থেকে যে ডাব কাটছে, সেই ডাবটা ন্যূনতম 20 থেকে 25 টাকা রেটে কাটছে, কিন্তু না, কিনে খেতে গেলে সেই ভালো ডাবটা এখন 40-50 টাকা রেট আছে। আর একটু দূরে গেলে তো রেটটা আরো আনলিমিটেড রেট। ডাবের দাম তো বিশাল দাম, আর গরমকাল পড়লে এক একটা ডাবেরই দাম। নতুন একটা রূপ নিয়েছে, তার কারণ হচ্ছে মানুষের, শুধু পশ্চিমবঙ্গ না, শুধু ভারতবর্ষ না, টোটাল বিশ্বে মানুষের পানীয় জল, আমরা বহু রকম পানীয় জল ব্যবহার করি, কিন্তু না, ডাবের থেকে বিশুদ্ধ পানীয় জল আর নেই। আচ্ছা আচ্ছা, এটা একটা নতুন রূপ এসছে ডাবটার পিছনে, মানে কি বলবো। আর এটা খুব লাভজনক একটা ব্যাপার, খুব লাভজনক একটা ব্যাপার। এই নারকোল জন্য না, অ্যাকচুয়াল না, এতে যা ধরবে নারকোল খাওয়ার জন্য না, এটা ডাবের জন্য। আচ্ছা আচ্ছা। আর এটা কিন্তু এই নারকোল গাছ থেকে যে নারকোল হবে, সেই নারকোলটা বসালে কিন্তু, সেই নারকোল গাছে চারা করে বসালে কিন্তু এই নারকোল হবে না, এটা কিন্তু ল্যাবে তৈরি হচ্ছে। আচ্ছা, কিরকম হবে? এটা ল্যাবে তৈরি হচ্ছে, সেই ল্যাবের ব্যাপারটা তো আমি পুরোটা বলতে পারবো না। আচ্ছা, যার জন্য এখন এই বাংলাদেশের যে ভিয়েতটা বেরিয়েছিল, কেউ কেউ বলছে যে লাল হবে, কেউ কেউ বলছে সাদা হবে কিনা। না 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 না, ওটা কালার 3-4টে কালার আছে। ইয়েলো কালার আছে, গ্রিন আছে। হ্যাঁ, গ্রিন তো প্রত্যেক গাছে হয়, সেটা বলছি না। ইয়েলো কালার মধ্যে 2-3টে ভাগ আছে, একটা ডিপ আছে, একটা লাইট আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গঙ্গাবর্ধনটা একটু নাজুক গাছটা, কিন্তু মালয়েশিয়াটা নাজুক না। আচ্ছা, ওটা খুব কড়া গাছ, মানে দেশি গাছের থেকেও কড়া গাছ। আমার এলাকার চাষিরাও এটা মানে অ্যাকচুয়াল একটু কোয়ালিটি সম্পূর্ণ চাষি, সবকিছু তো কোয়ালিটি কোয়ান্টিটি আছে। আজকাল তো মানে টিপ দিয়ে আর চাষবাস হচ্ছে না, এটা তো কমার্শিয়াল বিজনেস, এগ্রিকালচার লাইন। তা এটা আমি মনে করি 2 বিঘে নারকেল বসানো মানে একটা প্রজেক্ট তৈরি হওয়া, একদম 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 প্রজেক্ট তৈরি হওয়া, বা এই 2 বিঘে জায়গাতে প্রচুর মুনাফা আসবে 4 বছরের মধ্যে থেকে, প্রচুর, সঠিক নিয়মে। কিন্তু গাছে জলটা মাস্ট, সেই সঙ্গে খাবারটা যখন বৃষ্টি হবে বা যখন শীতের সময়, এই দুটো টাইমে খাবারটা দিতে হবে। যখন টেম্পারেচার বেশি তখন গাছে খাবার চলে না। একদম একদম। বাড়ি ওয়ানটা হচ্ছে চিনবে কি করে, মানে যারা গাছ কিনবেন কিংবা অনলাইনে যারা, যখনই ফল আসবে, হ্যাঁ, 100 গ্রাম হতে না হতেই পেছনে কয়েল, পয়সার মতন একটা আকার আসবে। পয়সার মতন একটা আকার মানে কি, সুন্দর, যে কোনো মানুষ বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি ওয়ানটাকে কেউ বলে সিকি মালটার, বিভিন্ন ভাবে বলে, কিন্তু না, ওটা অরিজিনাল নাম হচ্ছে বাড়ি ওয়ান। বাড়ি ওয়ান, আচ্ছা আচ্ছা। এটা বাংলাদেশের মাল, বাংলাদেশের মাল। এটা বাংলাদেশে সার্ভিস ছেড়ে দিয়ে যত কৃষকরা চাষ করছে তারা সেইভাবে এগোতে পারেনি, একটু এডুকেটেড লোক, ও তারা মালটার এমনই একটা জিনিস, আজকে মার্কেট খারাপ যাচ্ছে, মাল তোলার দরকার নেই, 15 দিন মার্কেটে যাওয়ার দরকার নেই, 1 মাস মার্কেটে যাওয়ার দরকার নেই। ওই মালটা যদি পেকে পড়েও যায়, মালটা সহজে পাকতে চায় না, যদি পেকে পড়েও যায় তার দামটা এতটুকুনি কমে না। আর কাঁচা তো মিষ্টি আছে, কাঁচা মিষ্টি, মালটার একদম কাঁচাই মিষ্টি, গ্রিন থাকবে, পুরো মৌসুমী লেবুর মতো নাকি? না, মৌসুমীটা আলাদা, ওটা সাইজ ছোট হয়, ওটা অনেক সময় টক হয়। আচ্ছা, আর মালটা পুরো মিষ্টি হবে সবসময়। হ্যাঁ। বন্ধুরা, এই নার্সারিতে আপনারা তেজপাতা গাছটাও পাবেন বন্ধুরা। আমের যত রকমের গ্রাফটিং জাত আছে, যেমন কাটিমনি, 5-7, তারপরে আরো যত ধরনের ব্ল্যাক স্টোন, এই ধরনের যত আম গাছ, সব আম গাছই এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। নার্সারির 2 সাইডে শুধু গাছ আর গাছ, শুধু পেয়ারা গাছ, নারকেল গাছ, লেবু গাছ, মালটা গাছ, যত ধরনের গাছ, বিদেশি ভ্যারাইটিস, দেশি ভ্যারাইটিস, দেশি কম আছে, বিদেশি ভ্যারাইটিস, দেখেন সব ধরনের গাছ এই নার্সারিতে আছে। আম গাছ থেকে নিয়ে দেখি লিচু গাছ,
সুপুরি গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, সব ধরনের গাছ এই নার্সারিতে আপনারা পাবেন। কুসুমকুড়ি নার্সারি। समझ में नहीं आ रहा है क्या बोला। वो थोड़ा कोई पिक्चर भेज दीजिए तो, कोई पिक्चर भेज दीजिए। এক একটা টেরে সাজানো আছে, যেমন এটা মালটা লেবু, পাশে কুলের চারা, এদিকে भेज दीजिए, हम पैसा देंगे। পেয়ারার চারা, এইদিকে আবার মালটা, वो तो एक पिक्चर भेज কলকাতা दीजिए, পাতি, हम पैसा लेंगे। সব ধরনের গাছ এখানে লাগানো আছে। হুম, মোটামুটি যত প্রকারের ফলের গাছ, যেমন মালটা গাছ, এমনি ভাতে খাওয়া লেবু গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, সবেদা গাছ, যত গাছ আছে সব ধরনের ফলের গাছ এই নার্সারিতে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা। আমি একটু নার্সারিগুলো মানে নার্সারির গাছগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমড়া গাছে, ছোট গাছে, মানে প্যাকেটের গাছ, টবের গাছও না, প্যাকেটের গাছেই অলরেডি আমড়া ধরে আছে। এই যে আম গাছগুলো দেখছেন, এইগুলো মানে আম হয়েছিল ছোট ছোট গাছে। এই যে পেয়ারা হয়ে আছে দেখুন ছোট ছোট গাছে। এই গাছ কি সব বাইরে যাবে? হ্যাঁ, সব বাইরে যাবে? হ্যাঁ। কোথায় যাবে এই গাছগুলো? ইউপি, হ্যাঁ, ইউপি। ইউপি। আচ্ছা আচ্ছা, এ সব কুলই নাকি আরো গাছ কিছু যাবে? ফুল যাবে, আম যাবে, কুল আম সব? ফুল যাবে, আম যাবে, মানে দুটো গাড়ি না একটা গাড়ি? একটা কাঁঠাল যাবে। কাঁঠালও যাবে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলতে তো হবেই অবশ্যই। এইভাবে কতদিন থাকে এই গাছ যদি রাখা যায়, মানে গাড়িতে? গাড়িতে 4-5 দিন। 4-5 দিনে গাছের কোনো ক্ষতি হয় না তো? না, আচ্ছা আচ্ছা, 4-5 দিনের বেশি হলেই ক্ষতি হবে। 4-5 দিনে বেশি হলেই ক্ষতি হয়? পাতাগুলো সব ঝরে যাবে। আচ্ছা আচ্ছা, পাতা ঝরে যাবে তাই তো? ডালগুলো আর যাওয়ার সময় কি জল ফল ছিটিয়ে ফিটিয়ে দাও নাকি? কোনো ব্যাপার না। মানে এইভাবে থাকে? এইভাবে। আচ্ছা আচ্ছা,